নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলের উদয়পুর ছিন্নমস্তা কালী মন্দিরে ঘটে গেল এক দুঃসাহসিক চুরি। মন্দিরের তালা ভেঙে চুরি হয়ে গেছে মায়ের গয়নাগাটি, অলংকার, পুজোর বাসনপত্র এবং প্রণামী বাক্স থেকে নগদ অর্থ সহ বহু মূল্যবান সামগ্রী। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মন্দির কমিটির সেক্রেটারি প্রলয় শ্যাম জানান, প্রতিদিনের মতোই সকালে পুজো দিতে এসে তিনি দেখতে পান মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে দেখা যায় মায়ের গয়নাগাটি, অলংকার, পুজোর বাসনপত্র এবং প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি করে মন্দির কমিটির অন্যান্য সদস্যদের খবর দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় এক যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। বারংবার হেমতাবাদে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা প্রাণনাশের হুমকি এবং মারধরের ঘটনায় সরব হল বিজেপি নেতৃত্ব। বুধবার বিকেলে হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতৃত্বরা। এক মাস ধরে হেমতাবাদ ব্লকের উত্তর সমাজপুর এলাকার তাঁতিপাড়া বুথ সম্পাদককে প্রাণনাশের হুমকি দেয় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। এর আগেও তৃণমূলের দুষ্কৃতীরা হেমতাবাদের দুই বুথ সভাপতিকে মারধর করে। সেই অভিযোগ থানায় জমা দেওয়ার পরেও অভিযুক্তদের গ্রেপ্তার না করায় এদিন বিকেলে বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতৃত্বরা। থানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল, দুই সাধারণ সম্পাদক মলয় কুমার দাস, মিন্টু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। তবে এ বিষয়ে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন হেমতাবাদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আশরাফুল আলী। বুধবার বিকেলে হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতৃত্বরা। তাদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে তাদের বুথ সভাপতি এবং কর্মীদের প্রাণনাশের হুমকি এবং মারধর করে। সেই বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এদিনও বিকেলে হেমতাবাদ ব্লকের উত্তর সমাজপুর বুথ সম্পাদককে তৃণমূলের দুষ্কৃতীরা প্রাণনাশের হুমকি দেয়। বিকেলে থানায় এসে অবস্থান বিক্ষোভে বসলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। ধস্তাধস্তিতে বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ আরও দুজন জখম হন। এরপর তাদের হেমতাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তর করে। এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও তার ভারতীয় আশ্রয়দাতাকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম রাজু আহমেদ, বয়স 27, ও বদরুল হোসেন, বয়স 32। রাজু বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ফকিরগঞ্জ এলাকার বাসিন্দা আর বদরুল হেমতাবাদ ব্লকের বামইর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে হেমতাবাদ ব্লকের বামইর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহজনক মনে হওয়ায় বিএসএফ জওয়ানরা রাজুকে আটক করে। পরে তাকে ও তার ভারতীয় আশ্রয়দাতা বদরুলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, রাজু 3 বছর আগে কাঁটাতার পার করে ভারতে প্রবেশ করে এবং গাজিয়াবাদে শ্রমিকের কাজ করত। 3 দিন আগে সে বদরুলের বাড়িতে আশ্রয় নেয়। ধৃতদের বুধবার 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন
নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। এবারে এক নজরে দেখে নিন বিধানসভা নির্বাচনের আপডেট। নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্র সরকারের সাম্প্রদায়িকতার বিষ এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। বুধবার রায়গঞ্জের বাহিন অঞ্চলে প্রচার সারেন মোহিত বাবু। প্রচারকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহিত সেনগুপ্ত বলেন, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের থেকে পরিত্রাণ চাইছে মানুষ। এক্ষেত্রে তারা বিকল্প হিসেবে কংগ্রেসকেই চাইছে। বুধবার রায়গঞ্জ পৌরসভার 3 এবং 4 নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। এদিন সকালে কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান সিপিআইএম প্রার্থী। শোনেন মানুষের অভাব অভিযোগের কথা। তিনি জানান, এসআইআরে যে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গেছে তারা পুনরায় ভোটার লিস্টে নাম ওঠাতে সাহায্য চাইছে বামেদের। সেক্ষেত্রে সাধারণ মানুষ তৃণমূল বা বিজেপি কাউকেই ভরসার জায়গায় রাখতে পারছেন না। আগামী দিনে এই ইস্যুতে রাজ্য জুড়ে সুফল পাবে বাম প্রার্থীরা। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রচারে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। বুধবার বৃষ্টি ভেজা সন্ধ্যায় রায়গঞ্জ পৌর এলাকার কাঞ্চনপল্লীতে প্রচার সারলেন বিজেপি প্রার্থী। বৃষ্টিকে উপেক্ষা করেই কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে জনসংযোগ সারলেন কৌশিক চৌধুরী। এরপর তিনি জানান, আগামী দিনে বিধায়ক নির্বাচিত হলে কর্মসংস্থানই হবে তার মূল লক্ষ্য। বিরোধী তৃণমূল প্রার্থীকে হেভি ওয়েট মানতে নারাজ তিনি। তার কথায় মানুষ ঠিক করবে আগামী দিনে কে হেভি ওয়েট। রাজ্যে পরিবর্তন আসন্ন, তাই সাধারণ মানুষ বিজেপির পক্ষেই তাদের রায় দেবেন বলে তিনি আশাবাদী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় বিজেপির ইসলামপুর বিধানসভার প্রার্থী চিরঞ্জিত রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। তিনি তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, জনসমর্থন থাকলে মানুষকে সঙ্গে নিয়ে জিতুন, এভাবে সাধারণ মানুষের বাড়িতে আক্রমণ করবেন না। পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে। এবার সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের হয়ে নমিনেশন জমা দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করেন শ্রমিক ভট্টাচার্য। এরপর সাংবাদিকদের সামনে শ্রমিক কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ আনেন। ফর্ম 7 নিয়ে জালিয়াতি প্রসঙ্গে অভিযোগ, পুলিশ তাদের কাছ থেকে জালিয়াতি করে এবং ছিনতাই করে ফর্ম 7 নিয়ে নিয়েছে। এআরও এবং ইআরওরা ওই ফর্মগুলো সিস্টেমে আপলোড করেননি বলে তিনি দাবি করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ প্রসঙ্গে শ্রমিক জানান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিজেপি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে যাবে, প্রয়োজনে রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রচার সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জীবন্তী এলাকায় তাঁর কনভয়ে একটি দ্রুতগামী লরি ধাক্কা মারে। ঘটনায় অধীর চৌধুরী অক্ষত থাকলেও তার বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী ও কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন। এদিন কান্দিতে নির্বাচনী প্রচার সেরে বহরমপুর ফিরছিলেন অধীর চৌধুরী। সন্ধ্যায় কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর জীবন্তীর কাছে আচমকাই একটি ঘাতক লরি কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে কনভয়ে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।